হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি স্টাডি একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের 5B মডেল বোঝাবো এবং বিগত একটা আপার প্রাইমারি অর্থাৎ টেটে যে এসছে কোশ্চেন সেটাও তোমাদের আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে। তো আগে তোমাদের সাথে একটা শেয়ার করি 5B মডেলটা কী। দেখো, 5B মডেল বলতে 5টা জিনিস হচ্ছে এঙ্গেজড। আমি দেখাচ্ছি, প্রথমে একটু পেনটা অন করি। দেখো, এই ভিডিও বেশিক্ষণ হবে না, কিন্তু এই ভিডিও দেখার পরে তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতেই হবে না, আমি বলে দিচ্ছি, কথা দিচ্ছি তোমাকে। প্রথমে দেখো এঙ্গেজড, তারপরে এক্সপ্লোর, তারপরে এক্সপ্লেন, তারপরে হচ্ছে এলাবোরেট, তারপর হচ্ছে এভলিউশন। ঠিক আছে, 5B অর্থাৎ 5টা আছে, বুঝতে পেরেছো? 5B কী বলছে আগে বলে এঙ্গেজড। দেখো, এঙ্গেজ শব্দ থেকে তোমরা বুঝতে পারছো কোনো কিছুর মধ্যে যুক্ত হওয়া। টেনশন করার দরকার নেই, আমি পরে প্রতি পিডিএফে যখন পেজটায় যাবো তখন সবই বোঝাবো। এঙ্গেজ প্রথমে একটু বলে দিই, তাহলে মাথায় ঢুকে যাবে। এঙ্গেজ মানে যেখানে হচ্ছে তুমি কোনো কিছু যুক্ত, অর্থাৎ পার্টিসিপেট, অর্থাৎ একটা মানে জয়েন্টে সিচুয়েশান, ঠিক আছে, বা প্রবলেম, বুঝতে পেরেছো? চাইল্ডকে একটা প্রবলেম দাও, সেই যুক্ত হওয়া যে কোনো, বুঝতে পেরেছো? এলাবোরেট মানে তার পূর্ব জ্ঞান, অর্থাৎ আগে কী পড়েছে। সাপোজ ধরো তুমি তাকে যদি প্রশ্ন করো জল দূষণ কেন হয়, তাহলে তাকে যদি সে প্রশ্ন করে তার আগে যে কিছু জ্ঞান আছে, যে ধরো যে গৃহস্থালী থেকে জল বর্জ্য বা কলকারখানা থেকে গজল, এগুলো সে নিজে থেকে কিছু বলবে। এবার তুমি তাকে কিছু চাইলে নতুন কিছু অ্যাড করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে এক্সপ্লোর। দেন হচ্ছে এক্সপ্লেন, অর্থাৎ ওই বিষয়টা সম্বন্ধে এবার তুমি তাকে কিছু নতুন নতুন কিছু ধারণা দিলে, যে জল দূষণ শুধু কি ওই গৃহস্থালী আর কলকারখানা থেকে, এছাড়াও ধরো যে কৃষিক্ষেত্র থেকে হতে পারে, বা আরও অ্যাসিড বৃষ্টি থেকেও জল বৃষ্টি হতে পারে, বা আরও অনেক হচ্ছে বিভিন্ন জলে বর্জ্য পদার্থ বা কেমিক্যাল থেকেও হতে পারে। এইগুলো যদি তুমি এক্সট্রা কিছু তাদেরকে বোঝাচ্ছ, সেটা হচ্ছে এক্সপ্লেন, বুঝতে পারলে? নেক্সট হচ্ছে কি না এলাবোরেট, ঠিক আছে। তা এলাবোরেট কি না, সে যেটা শিখলো সেটা দেখো ক্রিয়েটিভিটি আছে, সে বাস্তবে সেটা প্রয়োগ করতে পারলো কতটা, সেটাই হচ্ছে এক্সপ্লোর, ঠিক আছে। আবার বলছি, যেটা সে বাস্তবে প্রয়োগ করতে পারলো, অর্থাৎ এটা হচ্ছে বাস্তবে ইউজড, বুঝতে পারছো? ইউজড, রিয়েল লাইফে তার যে জ্ঞানটা ইউজ করতে পারলো। আর এলাবোরেট মানে হচ্ছে, ইভ্যালুয়েট মানে হচ্ছে যেটা সে বাস্তবে যেটা পড়লো তা থেকে সে অ্যাসেসমেন্ট বা কোনো কোশ্চেন রেডি করা, বা কী শিখলো আজকে তা সে মূল্য নির্ধারণ করতে পারবে, ঠিক আছে। চলো আমি তোমাদের পরবর্তীটা দেখাচ্ছি, দেখো কাটো। চলো পরবর্তী পৃষ্ঠায় যাই, সেম আছে এঙ্গেজড। আবার বলছি এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট, ইভালুয়েট, ঠিক আছে। এটা থেকে তোমাদের আমি একটা 2023 একটা কোশ্চেন পড়েছিল, সেটা তোমাদের স্ক্রিনে সবার শেষে রেখেছি, সেটা তোমরা অবশ্যই সলভ করতে পারবে এই ভিডিওটা দেখার পর, তোমরা নিজেরাই পারবে। চলো এরপরে দেখো, যেটা আমি বলেছি ওটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, ইংলিশ করা আছে, ওটা আমি তোমাদের একটু বোর্ডে শোনাচ্ছি। দেখো এঙ্গেজড, কালারটা একটু চেঞ্জ করি তাহলে ভালো লাগবে। দেখো এঙ্গেজড, দেখো এঙ্গেজড গেলে স্টুডেন্ট আর বলছে এঙ্গেজড উইথ এ, বলছে চ্যালেঞ্জিং, বলছে সিচুয়েশান, বলছে প্রি অফ নলেজ অফ অ্যাক্টিভ কোশ্চেন অ্যান্ড বলছে প্রোভোকড। অর্থাৎ কি না, তারা যে সমস্ত জ্ঞানগুলো অর্জন করে, যত আমি এটা বলছি তোমরা আমার কথাটা মনে রাখতে পারো, অর্থাৎ যে কোনো একটা ঘটনা বা সিচুয়েশান বা একটা কোনো একটা প্রবলেমে তাদের হচ্ছে এঙ্গেজ করতে হবে ফার্স্টে, ঠিক আছে। আর এক্সপ্লোর শব্দটি বুঝতে পেরেছি। এক্সপ্লোর মানে করে সে জিনিসটা এক্সপ্লোর করছে। এক্সপ্লোর মানে কি, স্টুডেন্ট বলছে ইনভেস্টিগেট দা হচ্ছে বলছে ফিনোমিনা অ্যান্ড হচ্ছে পিরিয়ড নলেজ ইজ চ্যালেঞ্জেস, বলছে আইডিয়াস আর ক্রিয়েটেড, অর্থাৎ সে যে সমস্ত জিনিসগুলো সে নতুন নতুন কিছু বলছে, নিজস্ব কিছু মানে পূর্ব জ্ঞান থেকে যাচাই করে কিছু তৈরি করার চেষ্টা করছে। বললাম একটু আগে যে সে নিজে থেকে কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করছে, তুমি তাকে বলেছো, সে ধরো তুমি তাকে কিছু হেল্প করছো না, বাট সে আগে থেকে যা জানে ওই বিষয়টা সম্বন্ধে সে কিছু বলছে। এক্সপ্লোর। আর এক্সপ্লেন হচ্ছে ডিপ অ্যানালাইসিস, সে কিছু বলছে বা তুমি তাকে কিছু বলছো, ঠিক আছে। আর এলাবোরেট মানে হচ্ছে কি না, এলাবোরেট হচ্ছে সে রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ হচ্ছে রিয়েল সিনারিও ইউজ, তার জ্ঞান মানে নলেজ, তার যে নলেজটা রিয়েল সিনারিতে ইউজ করা, বুঝতে পেরেছো? তারপরে কি না, আর হচ্ছে লাস্টে ইভালুয়েট কি, ইভালুয়েট হচ্ছে স্টুডেন্টস রিলেট অন দ্য বলছে দেয়ার নলেজ অ্যান্ড দ্য লার্নিং প্রসেস অ্যাসেসমেন্ট, অর্থাৎ তারা যে সমস্ত জিনিস শিখলো সেই তাদের জ্ঞানটা অ্যাসেসমেন্ট, অর্থাৎ সে প্রশ্ন করতে পারে, কোশ্চেন, ঠিক আছে। তো চলো পরে তোমরা কিছু করছি দেখো পরবর্তী স্লাইডে, সেটা আছে, আমি এটা বাংলা করেছি, দেখো ট্রান্সলেট করেছি, আগে বলে তো ট্রান্সলেট করেছি, ঠিক আছে। তো দেখো ট্রান্সলেটে দেখো, প্রথমে হচ্ছে সে জড়িত এঙ্গেজটা কী আছে দেখো, শিক্ষার্থী একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির সাথে জড়িত, অর্থাৎ বলছে প্রাইভ জ্ঞান সক্রিয় হয় এবং বলছে প্রশ্ন উপস্থাপন করা, এটা ছেড়ে দাও, আমি বলছি যেটা তোমরা সেটাই শুনে রাখো, তোমরা জানো তো এরা নিজের মতোই ট্রান্সলেট করে। তো মোট যে কোনো একটা ঘটনার সাথে যুক্ত হওয়া, ঠিক আছে। অন্বেষণ অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে এঙ্গেজ, এটা হচ্ছে এক এক্স এক্স এক্সপ্লোর, এটা এক্সপ্লোর, ঠিক আছে। দেখো এঙ্গেজ,
এক্সপ্লোর হচ্ছে অন্বেষণ যা বাংলা। শিক্ষার্থীরা ঘটনাটি বিনিয়োগ করে পূর্বজ্ঞান চ্যালেঞ্জিং, বললাম না যে তাকে কিছু প্রশ্ন করে সেকেন্ড সে সাথে বলবে যে ধরো জল দূষণ, আমি বলেছিলাম না যে জল দূষণ, সে বলবে যে আমি জল দূষণ কেন হয় তুমি প্রশ্ন করলে শিখো, সে তাকে বলবে যে গৃহস্থালী থেকে বা অন্য কোনো জায়গা থেকে, ধরো হচ্ছে এই হচ্ছে কলকারখানা থেকে, সে নিজে থেকে কিছু বলছে, ঠিক আছে, পূর্বজ্ঞান যাচাই করে। তারপরে এক্সপ্লেন, এটা ডিপ অ্যানালাইসিস, অর্থাৎ যে কোনো ব্যাপারটা দেখা যায় কোথাও যদি এক্সপ্লেন না, যদি ডিপ থাকে, ডিপ অ্যানালাইসিস, সেটা এই অ্যান্সারটাই হবে, ঠিক আছে। ডিপ ডিসকাশন মানে এক্সপ্লেন মানে কি, এক্সপ্লেন মানে ডিপ কোনো একটা বিশেষ ডিপ ডিসকাশন, যদি ডিপ ডিসকাশন কোথাও থাকে শব্দটা সাথে তো এটাই ক্লিক করবে, ঠিক আছে। চলো আমরা লাস্টে আবার প্রশ্ন করবো, তখন আমরা জানতে পারবে, ঠিক আছে। দেখো কীটা ক্লিক হয়ে গেল, সরো এক সেকেন্ড। চলো দেখো এবার নেক্সট করছি, দেখো নেক্সট পেজটা দেখো, একটা হচ্ছে 2023 সালে একটা কোশ্চেন পড়েছিল, সেই কোশ্চেনটা তোমাদের সাথে আলোচনা করছি। দেখো একটা কোশ্চেন দিয়েছে, দেখো কোশ্চেনটা বলতে বাংলা পড়ি, তারপর ইংলিশটা বোঝার চেষ্টা করছি। দেখো এ বি মিলাতে বলছে, কোনটা হবে তোমরা একটু চেষ্টা করো। দেখো আমি তোমাদের তবু বলছি, দেখো প্রথমে নিযুক্তি আছে, দেখো আমি একটু চেঞ্জ করি, দেখো প্রথমে নিযুক্তি আছে, এখানে এঙ্গেজড আছে, দেখো তারপর হচ্ছে অন্বেষণ, এটা হচ্ছে এক্সপ্লোর, তারপর হচ্ছে ব্যাখ্যাকরণ, এটা হচ্ছে এক্সপ্লেন, আর বলছে কি সম্প্রসারণ, যেটা হচ্ছে ইলাবোরেশন মানে টাইট, ওখানে একটা রাবারকে আমরা টানি, ইলাবোরেট টানা, অর্থাৎ সম্প্রসারণ টেনে বড় করা, ঠিক আছে। তো দেখো প্রথমেই বলছি এঙ্গেজড আমরা প্রথমেই পড়েছিলাম, এঙ্গেজড মানে কি, এঙ্গেজড মানে কোনো কিছু যুক্ত হওয়া, প্রবলেমের জয়েন্ট, কোনো একটা প্রবলেমের সাথে। দেখো এখানে কিছু আছে, দেখো বলছে লার্নার্স, বলছে প্রথম কোনটা হবে, দেখো প্রথম প্রশ্নটা দেখো, বলছে যুক্ত হওয়া, যুক্ত কোনটা হবে, দেখো তো কোথায় এঙ্গেজড আছে, দেখো অ্যাটেনশান গ্রিপাবলি অ্যাক্টিভিটিস টু এঙ্গেজ লার্নার ইন্টারেস্ট, দেখো 3 নম্বরটা ভালো করে দেখো, 3 নম্বরটা একের সাথে 3, দেখেছো 3। এবার দেখো এখানে দেখো নিযুক্তি এঙ্গেজ বাংলা, দেখো বলছে শিক্ষার্থীরা শিক্ষণের, সরি আমি ভুল বললাম, এই যে 3টা বলছে শিক্ষার্থীরা বলছে আগ্রহকে উৎসাহিত করার জন্য মনোযোগ আকর্ষণকারী কার্যক্রমে অবতারণা, ঠিক আছে, অর্থাৎ তাদেরকে যুক্ত করা। দেখো বুঝতে পেরেছো, বলছে অ্যাটেনশন গিভেবল ইন্টারেস্ট টু এনকারেজ লার্নার্স, বুঝতে পেরেছো, কখনো কখনো ইংলিশটাও পড়তে হয়, ঠিক আছে। তো দেখো সেকেন্ড, দেখো ইলাবোরেট, আমি এটা কালারটা চেঞ্জ করছি তাহলে বুঝতে পারবে, ধরো এটা আমি নীল কালার করছি, সেকেন্ডটা ইলাবোরেট মানে কি, বলছে সরি 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা এক্সপ্লেন, বলছে কি 2 নম্বরটা এক্সপ্লোর, বুঝতে পেরেছ, তো এক্সপ্লোর মানে কি পূর্বজ্ঞান, তা এক্সপ্লোর থেকে কোথায় আছে, পূর্বজ্ঞানটা কোথায় আছে দেখো ভালো করে, দেখো আমরা আগে কী বলেছিলাম, এক্সপ্লোর মানে কি প্রিভিয়াস নলেজ, দেখো দেখো এক্সপ্লোর থেকে কী আছে না, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, সোজাসুজি আছে, এটা সোজাসুজি আছে। দেখো অন্বেষণ থেকে শিক্ষার্থীরই বলছে বোধকে শক্তিশালী হাতে কলমে কর্মসভ্যতা, অর্থাৎ এক্সপ্লোরেশন থেকে কী হবে, যে লার্নার্স টু আউটস্ট্যান্ডিং, অর্থাৎ হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস। দেখো নেক্সট হচ্ছে এক্সপ্লেনেশন থেকে কী হবে, এক্সপ্লেনেশন, দেখো এক্সপ্লেনেশন মানে কি ডিপ অ্যানালাইসিস কোথায় আছে, দেখো 4 নম্বরে, সরি 5 নম্বরে, দেখো ডিপ অ্যানালাইসিস 5 নম্বরে, আমি কাটছি দুবারা চালু করছি, দেখো বলছে 5 নম্বরে, দেখো বলছে ডিপ অ্যানালাইসিস, ঠিক আছে, ডিপ ডিসকাশন, দেখো এখানে ব্যাখ্যাকরণ থেকে ডিপ ডিসকাশন, বলছে গভীর আলোচনা, তথ্য আলোচনা, ঠিক আছে, এটা এখানে হবে। তারপরে দেখো সম্প্রসারণ মানে কি ইলাবোরেশন মানে কি, বলছে এক্সপ্লোরেশন মানে দেখো ইলাবোরেশন মানে কি, ইলাবোরেশন মানে হচ্ছে যেটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিও, দেখো রিয়েল লাইফ, দেখো ইলাবোরেশন রিয়েল লাইফ, দেখো এই যে বলছে লার্নার ডেভেলপ ডিপার টু টপিক অ্যান্ড হচ্ছে মেক কানেকশন অ্যাপ্লাই টু রিয়েল লাইফ সিনারিও, দেখো বলে শিক্ষার্থীরা যে কোনো বিশেষ সম্বন্ধে ব্যবহার করতে পারে, অর্থাৎ এটা যদি অ্যান্সার দেখো অবশ্যই সি অ্যান্সার, ঠিক আছে, দেখো সির সাথে মিলাও সবগুলো, ঠিক আছে। দেখো আমি তোমাদের নিচে উপরে দেখাচ্ছি, দেখো অ্যান্সার একটু স্লো করি, এই দেখো ইলাবোরেট, বলছে অ্যাপ্লাই দেয়ার নলেজ টুয়ার্ডস দ্য সিচুয়েশান, নলেজ ডিপ অ্যান্ড এক্সটেন্ড, দেখেছো রিয়েল লাইফ, আর এক্সপ্লেন। তো এই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো ভিডিওটা চ্যানেলটা লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, ধন্যবাদ।